আমার প্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখান থেকেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন পাবে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। উত্তর হবে অপশান গ, স্বামী বিবেকানন্দ। এরপর দ্বিতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন। উত্তর হবে রাসবিহারী ঘোষ। এরপর 3 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। উত্তর হবে গুজরাটে। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয়। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বাংলার গুটেনবার্গ বলা হয়। উত্তর হবে চার্লস উইলকিন্সকে। পরের প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। উত্তর হবে স্বামী সহজানন্দ। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। উত্তর হবে 1858। পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। উত্তর হবে উইলিয়াম কেরি। এরপর 1.9 প্রশ্ন, হ্যালহেডের বাংলা ব্যাকরণ ছাপা হয়। উত্তর হবে 1778 খ্রিস্টাব্দে। এরপর 1.10 প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি হলো। উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি। উত্তর হবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এরপর 3 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কী ধরনের ছবি আঁকতেন। উত্তর হবে ব্যঙ্গচিত্র। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর এর সম্পাদকের নাম কি। উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 2.5 প্রশ্ন, ইলবার্ট বিল কে রচনা করেন। উত্তর হবে লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট। নেক্সট 2.6 প্রশ্ন, ভারতে মে দিবস প্রথম কোথায় পালিত হয়। উত্তর হবে চেন্নাইয়ে, তৎকালীন মাদ্রাজে। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে। মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতে জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাসের অবদান লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মধ্য দিয়ে ভারতীয় চেতনার অখণ্ডতাবোধ, দেশপ্রেম জাগ্রত করা, ধর্ম ও সম্প্রদায় সম্প্রতির বার্তা দিয়েছিলেন, যা দেশের জাতীয়তাবোধকে জাগ্রত করতে সহায়ক হয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী। উত্তর হবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান এবং নিজের হাতে তুলে নেন ভারতের শাসনভার। ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটেনের পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করেন। এই আইনের বলে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়, যা ছিল এই ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য। এরপর প্রশ্নপত্রে 3.3-এর প্রশ্ন বলা হচ্ছে কার উদ্যোগে কবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে আইনজীবী ও শিক্ষাদরদি তারকনাথ পালিত 1906 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। 3.4-এর প্রশ্ন, কালীপোড়াজ ও উজালিপোড়াজ কি। উত্তর হবে বারদৌলি তালুকে উচ্চবর্গের মানুষ বা জমির মালিক বা পতিদাররা উজালিপোড়াজ নামে পরিচিত। যে সমস্ত গরিব ঋণদাস তাদের জমি চাষ করত তাদের কালীপোড়াজ নামে বলা হতো। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মানের প্রশ্ন রয়েছে। মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে ইউরয় অ্যান্ড সন্স এর অবদান কতখানি ছিল। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে
কৃষক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, 4 মানের প্রশ্ন হিসাবে এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মানের প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের অগ্রগতি ব্যাখ্যা করো। 8 মানের প্রশ্নের জন্য এই 3টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। পরীক্ষাতে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে তোমরা পড়ো, এখান থেকে পরীক্ষাতে তোমরা প্রশ্ন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।